নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আর আজকে আপনারা ভিডিও দেখছেন, সেটা হচ্ছে শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে যে জাতিকার হাতটা নিয়ে এসেছি, হাতটা খুব সুন্দর হাত। দেখুন, ভীষণ সুন্দর হাত। কেন সুন্দর হাত বলছি? হাতের শুক্রের ক্ষেত্রে দেখুন কত সুন্দর। হাতে রাহু এবং বৃহস্পতি, শনি, রবি প্রায় প্রত্যেকটা জায়গায় ভালো আছে। তবে কিছু প্রবলেম তো তবুও হাতে থাকে। কী প্রবলেম আছে সেই নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করি, হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি। হাতের যদি যদি দেখেন, হাতটাকে ভালো করে লক্ষ্য করে দেখেন, হাতের এই যে হাতের রেশিও দেখুন, হাতের রেশিও, সেখানে খুব যে হাতটা লম্বা এইদিকে চৌকো তা নয়, লম্বাটে হাত। একটু দুর্বল স্বাস্থ্য, শারীরিক কাঁধকাঠি খুব যে হয় ভালো হয় তা নয়। তাছাড়া হাতের রিস্ট দেখা যাচ্ছে, রিস্ট দেখেও বোঝা যায় যে খুব মোটি টাইপের, অনেকে হয় না মোটা মানুষ, এরকমও নয়, পারফেক্ট ওজন ঠিক আছে। তবে কিছু প্রবলেম তো হাতে আছে। হাতে যদি দেখেন হাতটা গোলাপি বর্ণের, এই ধরনের মানুষ কখনোই খাওয়া পড়ার অভাবে ভোগে না। তাছাড়া আপনারা যারা হাত দেখা শিখতে চাইছেন, আমি বিগত 26টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা হাত দেখা শিখতে চাইছেন তারা দেখুন, জাতিকার হাতে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা। আয়ু রেখা যত বড় হয়, তত দীর্ঘ হয়, তত বেশি আয়ু হয়। এখানে এসে আয়ু রেখা থেমে গেছে, আমরা যদি লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখাই, এই আয়ুরেখা থেমেই যাওয়া বা এখানে এই জায়গায় থেমে গেছে, মানে মনের জোর, আত্মবিশ্বাস কমে যাচ্ছে। এরকম কন্ডিশনে কি হয়, তাদের কামনা বাসনার ঘরটাও একটু দুর্বল হয়ে পড়ে। মানে মানসিকভাবে ওই দিকটা তাদের বেশি অ্যাক্টিভ থাকে না, মানে এই জায়গাটা। কারণ শরীর দুর্বল, মনও দুর্বল। এইটাকে ঠিক করার জন্য খাদ্য অভ্যাস বা হ্যাবিট ঠিক করতে হয়। প্রত্যেকটা মানুষেরই উচিত মানে শারীরিকভাবে মানে মোটামুটি 60 পর্যন্ত মজবুত থাকা। তার নিয়মিত যেগুলো তার বেশ বাস্তব জীবনে যা দরকার সেগুলোকে অ্যাক্টিভ রাখা। তাছাড়া শুক্র দেখতে পাচ্ছি প্রচুর ছোটো ছোটো রেখা, প্রচণ্ড ডিজায়ার, মানে প্রচণ্ড স্বপ্ন আছে জীবনে বড় হওয়ার, ডিজায়ার এটা রেখা বলা হয়। তাছাড়া যদি কারোর হাতে দেখেন জাল চিহ্ন দেখেন, সেটা অবশ্যই খারাপ ইঙ্গিত। তবে জাতিকার এরকম জাল চিহ্ন নেই। তবে এখানে যদি কারো শুক্র এরকম এরকম এরকমভাবে জাল চিহ্ন দেখেন, সেটা কিন্তু চরিত্রহীনের লক্ষণ। জাতিকার কিন্তু শুক্র যথেষ্ট ভালো, ওরকম কোনো লক্ষণ নাই। ইভেন কি কাম বাসনাটাও কমে যাবে, কমে যাওয়ার ফলে একটু সমস্যা হবে, মানে একটু সমস্যা থাকবে। এটা একটা প্রবলেম, অনেকেই জানেন না, এটা থেকে একটা প্রবলেম হয়। এদের দাম্পত্য জীবনে প্রবলেম আসতে পারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দুটো চাকা, মানে একটা ধরনের একটা গাড়ি দুটো চাকায় চলে, ঠিক আছে। কারোর দেখা গেল যে সপ্তাহে 7 দিন, মানে মানে মাসে দেখা গেল 6 দিন চাই, কারোর দেখা গেলো 1 দিন চাই। তাই এটাও তো প্রবলেম না? এ ধরনের দুর্বল স্বাস্থ্য কিন্তু প্রবলেম তৈরি করে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, আমরা পরে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। দেখুন, হাতে যদি লক্ষ্য করা যায়, হাতে বৃহস্পতির ক্ষেত্র দেখুন, বৃহস্পতির ক্ষেত্র আমরা দেখি ক্রস সাইন করছে। এটা অবশ্যই দাম্পত্য জীবন ভালো, স্বামী বউকে ভীষণ ভালোবাসবে, মানে এটা একটা স্বামী স্ত্রী, মানে আপনার হাজব্যান্ড আপনাকে মানে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবেন। এটা একটা ভালো দিক, মানে এরকম নর্মালি দেখা যায় না। খুব কম মানুষই থাকে যারা এত মানে একে অপরকে পছন্দ করে। তাছাড়া আপনি প্রচুর দায়িত্ব মানে নিয়েছেন জীবনে, প্রচুর খারাপ দিন আপনি দেখেছেন, প্রচুর কষ্ট দেখেছেন, জয়েন্ট ফ্যামিলি অনেক সময় দেখেছেন, যার জন্য প্রবলেম হয়। চলুন, হাতে ত্রিশূল সাইন করছে, এই ত্রিশূল সাইন বা এই 3 হৃদয় রেখা ত্রিশূল সাইন করলে, বা যদি এরকম সাইনও করে, তাহলে একটা জিনিস নিশ্চিত করে বলা যায়, এরা খুব সুখ্যাতি দ্বারা পরিচিত হয়। সবসময় ভালো মানসিকতা, ভালো কাজ, ধার্মিক মনোবৃত্তি, ধর্ম কাকে বলে, ধর্মের মনোবৃত্তি তাদের মধ্যে বেশি আমরা লক্ষ্য করি। তাহলে এখান থেকেও প্রবলেম। তবে জাতিকার মানে ধার্মিক মনোবৃত্তি প্রবলেম কেন বললাম, ধার্মিক মনোবৃত্তি কেন প্রবলেম, কেন বেশি ধার্মিক মনোবৃত্তি সংসার জীবন থেকে দূরে সরিয়ে দেয়। তখন কিন্তু অন্য রকম প্রবলেম তৈরি হয়, বুঝতে পেরেছেন? অন্যরকম প্রবলেম মানে কী হয়, জীবনে হয়তো যেটা প্রয়োজন সেটা থেকে একটু দূরে সরে যাওয়াকে বোঝায়। চলুন, আমরা অবশ্যই ধার্মিক মনোবৃত্তি ভালো, তবে ধার্মিক মনোবৃত্তির সঙ্গে সঙ্গে সংসার ধর্মে থাকলে সেটাকেও কিন্তু পালন করতে হয়। দেখুন, এখান থেকে আয়ুরেখা পাশ থেকে দেখুন ভাগ্যরেখা উঠেছে। ভাগ্যরেখা উঠে থেমে গেছে। একটা ভাগ্যের পরিবর্তন পর বিদেশ যাত্রা, মানে বাড়ি থেকে দূরে, অনেক দূরে থাকার একটা যোগ তৈরি হয়েছে। সেটাও কিন্তু খুব ভালো, একদম সুন্দর হয়ে যাচ্ছে। এবং জীবনে অনেকটা সফলতা, অনেকটা উন্নতি, অনেকটা সাকসেস কিন্তু থাকবে। কিন্তু এখান থেকে যে দেখা যায়, এইখান থেকে রেখা দেখা যায়, সেটাও কিন্তু ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছেন? এগুলো নিজের কর্মযোগ তৈরি হতে পারে, আপনার নামে বিজনেস বা ব্যবসা করলেও সেটা ভালো হতে পারে। দুজনে মিলে ব্যবসা করা সত্যিই ভালো একটা দিক, সেটাও অবশ্য অনেকে করতে চায় না, তবে মানে আপনার হাতে কিন্তু ব্যবসার যোগ দেখতে পাচ্ছি। তাছাড়া যদি দেখা যায়, এই খাওয়া দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে তিলটা আছে, এই তিলটা কিন্তু ভালো তিল নয়। মঙ্গল বা চন্দ্রের ক্ষেত্রে তিল, এটা চন্দ্রের ক্ষেত্রে তিল।
আপনার এখান থেকেও কিন্তু দেখাচ্ছে আপনার মানে কি হয়, মানে যোগাযোগ মাধ্যম বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও কিন্তু শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ শুধু কথা বলার সম্পর্কটাই সম্পর্ক নয়, একটা আলাদা গোপন সম্পর্ক থাকে, সেই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে। মানে আপনার খাদ্য অভ্যাস, আপনি একটু প্রোটিন খাওয়া বাড়ান, একটু আমিষ জাতীয় খাবার, প্রোটিন যদি আপনি অনেক সময় নিরামিষভোগী হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি প্রোটিনের জন্য আপনি খেতে পারেন, ডাল টাইপের খাবার খেতে পারেন, পনির, মাখন, ঘি এগুলো খেতে পারেন, যাতে আপনার, বা আপনি রসুন খেতে পারেন। অনেক সময় রসুন কিন্তু এটা কিন্তু খাওয়া যেতে পারে, কারণ আপনার শরীরে যেইটা দরকার সেটা কিন্তু আসছে না, যার ফলে আপনার কিন্তু দাম্পত্য জীবনে কিছু প্রবলেম আসে। অনেক মহিলার মধ্যে একটা প্রবলেম থেকে যায় যে বিয়ের 15 বছর পর বা 18 বছর পর, 10-12 বছর পর তাদের মধ্যে একটা এমন ভাব চলে আসে, মানে মানে তার স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সে দূরে সরে যায়, যার ফলে পুরুষ মানুষের জীবনে অন্য নারীর আসার সম্ভাবনা বেশি তৈরি হয়। এটাও অবশ্যই দায়িত্ব। একটা ধরেন আমি একটা খুব জ্ঞানের কথা বলি, একটা বিড়াল পুষেছেন আপনি, সেই বিড়ালটাকে যদি খেতে না দেন, তাই বিড়াল পাশের বাড়ি যাবে, স্বাভাবিক কথা। এবার যদি বিড়াল যদি মানে অ্যাকচুয়ালি যদি কোনো কোনো মালিকের কোলে এসে আদর না নেয়, তাই বিড়াল আরেকটা বিড়াল পুষবে, স্বাভাবিক কথা, কারণ সে তো ব্যাপারটা বুঝতে পারবে। দুটো দিক থেকেই, একদিক থেকে প্রবলেম হয় না, মানে দুটো দিক থেকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা স্তম্ভ, মানে দুজনের রিকোয়ারমেন্ট বুঝতে হবে, সেই মতো এগোতে হয়। জাতিকার হাতে কিন্তু হৃদয় রেখা, আশা করি বুঝতে পেরেছেন। জাতিকার হৃদয় রেখাও কিন্তু চাইলে এগুলো ঠিক করা যায়, যদি কেউ মনে করে আমি নিজে থেকে ঠিক করব। এটা মেন্টাল, মানসিকভাবে যদি কেউ মনে করে যে না, আমি আমি আমার হাজব্যান্ডকে হ্যাপি রাখবো এবং তার যে রিকোয়ারমেন্ট সেটা আমি পূর্ণ করবো, তাহলে যে কোনো নারী পূরণ করতে পারে, এটা এমন কোনো বড় ইস্যু নয়। কিন্তু অনেক পুরুষও যদি মনে করে আমার ওয়াইফের আমি নিড পূরণ করব, তার সঙ্গে কথা বলবো, শুধু শারীরিক নয় মানসিক নিডও পূরণ করব, সেটাও করা যায়। আমি প্রত্যেকটা ভিডিওতে জ্ঞানের ভিডিও করে থাকি, যেখানে আপনাদের এই যে মানসিকতা, বেশিরভাগ বাড়িতে আমি দেখতে পাচ্ছি, বেশিরভাগ আমাদের হিন্দু বাড়িতে দেখা যায় যে একটা বয়সের পর, মানে মেয়েদের ওই 30, 32, 35-এর পরই একদম ধর্ম এমনভাবে ঢুকে যায় জীবনে, তাদের এইগুলো থেকে দূরে সরে যায়, যার ফলে সেই পুরুষের কি করবে, তার অপশনটা কি করবে সেটা বলে দেখ, বুঝতে পারলাম। অনেকেই বলতে পারে না তার কি করা উচিত, তার জীবনে করা উচিত কি, বুঝতে পারছেন। ভালোবাসা সব ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছি কোনো নেশা, কোনো খারাপ কাজ নেই। তবে ভালো মানুষের কপালে কষ্ট কেন আসে, অনেকে প্রশ্ন করে যে আমি তো ভালো মানুষ, আমি তো ধর্ম করি, আমার স্বামী কেন এরকম করলো, বা ভুল জায়গায় কেন গেল, বা এরকম কেন হলো। তাদের জন্য আমি একটাই উত্তর দিই, দেখুন, আপনার অত্যাধিক ভালো ব্যবহার সবার জন্য ভালো নয়। মানে আমরা একটা কথা বলি, সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়। তা আপনার ধার্মিক ব্যাপারটা অতটাও, যেমন যারা বেশি ধর্ম করে তাদের কষ্ট বেশি হয়, সত্যি কথা। আমরা ধর্ম করব, ধর্ম দিনে একবার করব, মন থেকে ধর্ম প্রতি বিশ্বাস থাকবে। কিন্তু অত্যাধিক যদি ধর্মকে আপনি ফলো করেন, তাহলে ভাগ্য কখনোই ভালো হবে না। যারাই অত্যাধিক ধর্মকে বেশি ফলো করে তাদের ভাগ্য কখনোই ভালো হয় না। কারণ কেন ভালো হয় না? ধর্মকে ফলো করুন, কিন্তু যদি কর্মের জগতে থাকেন, তাহলে কর্মটাকে আগে মেন করতে হবে। চলুন, আমার মতামতের সাথে আপনার মতামত নাও মিলতে পারে, তবে অনেক সময় এই মতামতের সাথে আপনার হাতে এম সাইন, আমরা অন্য আলোচনা করব। দেখুন, হাতে যদি এরকম কোনো সাইন দেখেন, এটাকে এম সাইন বলা হয়, এটাকে মানি মেকিং সাইন বলা হয়। এই সাইনটা কিন্তু খুব ভালো, জীবনে প্রচুর আপনাদের ইনকাম বা আপনার হাতে টাকার থাকবে, বুঝতে পেরেছেন। মানে একটা দুটো চাকা সমানভাবে চলবে, ঠিক আছে। একটা আপনার যদি আপনার নারীর এইটা যদি আপনার এইখানেও তীর আছে দেখতে পাচ্ছি, ধরেন আপনার বিয়ে দিলেন আপনার ছেলে মেয়ের, ঠিক আছে। সেই সময় যদি কেউ দুর্বল হয়, তাহলে আরেকজনের কষ্ট হবে বা একটু ডিস্টার্ব হবে, বা কেউ যদি তার সাথে সঙ্গ না দিতে পারে, তাহলে মানে ভদ্রতা আলাদা জিনিস। পুরুষের সাথেও এই ব্যাপারটা আপনি একটু ফোন করবেন, এটা সেন্সিটিভ টপিক, তো এই ভিডিওতে বলা ঠিক হবে না, তাই আমি বলতে পারলাম না, ঠিক আছে। অনেক টপিক আছে, আপনি একটু ফোন করবেন। আপনার হাতে কিন্তু অনেক নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি, কারণ এগুলো দুর্বল যদি স্বাস্থ্য থাকে। আয়ুরেখা, আপনার মহামৃত্যুঞ্জয় কবচ করতে হবে বোন, এটা করবেন। আর আপনার কিছু প্রবলেম আছে, সেটাও আমি বলবো, এই ভিডিওতে আমরা দেখব। আর আপনার দশা অন্তদশা আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করব। আপনার রাশিচক্রে যদি দেখি আপনার, তাহলে কিন্তু এই যে এটা হচ্ছে রাশি, মানে কন্যা রাশি, আর লগ্ন হচ্ছে আপনার এইটা, মানে হচ্ছে বৃশ্চিক লগ্ন জন্ম। খুব ঝটপট উত্তর দেন, কিন্তু খুব শান্ত প্রকৃতির মানুষ। আমরা যদি লক্ষ্য করে দেখি, লগ্নে শনি আছে 1, 2, 3, 4, 5, পঞ্চমে যেহেতু রাহু আছে, পঞ্চমে রাহু সন্তানের ঘরে ডিস্টার্ব করে। আর আপনার সম্পূর্ণ যদি আমরা এইভাবে দেখি, তাহলে পূর্ণ কালসর্পযোগ আছে, পূর্ণ কালসর্পযোগ, একাকিত্ব থাকা, চুপচাপ থাকা, মানে একটু এগুলো নিরামিষভোগী, ঠিক আছে, একটু এইরকম মানসিকতা দেখতে পাচ্ছি, আমি জন্মকুষ্ঠী দেখেছি, তার জন্যই বলছি। আপনি একটু চেষ্টা করবেন, আপনি আমাকে ফোন করবেন। দেখুন, আপনার অ্যাস্ট্রোলজির প্রতি কোনো বিলিভ নাই, বিশ্বাস নাই, আমি জানি, কিন্তু অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করতেও আমি বলিনি। কিন্তু যে অ্যাস্ট্রোলজার আপনার প্রবলেমটা ধরতে পারে, সেই পথে হেঁটে সমাধান করবেন। অ্যাজ এ জ্যোতিষ মতে কেন আসছেন? সবসময় জ্যোতিষীকেই যে মানতে হবে এরকম কথা নয়।
জ্যোতিষ যে পদ্ধতি আছে সেই পদ্ধতিকে নিয়ে কাজে লাগিয়ে আমরা অনেকটা ভালো থাকতে পারি। ঠিক আছে, বৃহস্পতির মহাদশা চলছে, ঠিক আছে, 2022 থেকে 2038, এটা বৃহস্পতি একইভাবে জীবনটা কাটবে, স্মুথলি যাবে, ধর্মের প্রতি বেশি ভক্তি আসবে। ঠিক আছে, ধর্মের প্রতি ভক্তি নিয়ে আসুন, এটা ভালো জিনিস, কিন্তু তার সাথে সাথে আপনার কর্মটাও তো করতে হবে না। বুঝতে পেরেছেন কথাটা? কিছু জিনিস আছে যেটা আপনাকেই করতে হবে। ঠিক আছে, যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার কিছু বেসিক নিড আছে, তার কিছু বেসিক নিড আছে, যেটা অন্য পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। সেটা কে পূরণ করবে? সেটা তো একে অপরকে, এটা তো অন্য কেউ করতে পারবে না, বা যদি কেউ পূরণ করে থাকে সেটাও সহ্য করতে পারবে না। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পেরেছেন। তাই ওই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। তার জন্য খাদ্য অভ্যাস, মানসিকতা, যদি কিছু প্রবলেম হয় এটা নিয়ে ডিসকাস করতে হবে। ডিসকাস না করলে প্রবলেম কিন্তু বাড়বে, বুঝতে পেরেছেন? তখন কিন্তু আচমকা প্রবলেম কিন্তু হয়, তখন আমরা বুঝতে পারি না। সপ্তমে মাঙ্গলিক আছে, এটা একটা প্রবলেম নবংশ কুণ্ডলিতে। এটাও কিন্তু রুচিবোধ, আপনার রুচি খুব হাই, খুব ভালো মানুষের সাথে উঠা বসা, কথাবার্তা, যদি কোনো অরুচি সম্পূর্ণ কাজ হয় আপনি সেটা নিতে পারেন না। এটা একটা নেগেটিভ দিক। তবুও আমার মনে হয় এটা আপনার পার্সোনাল ভিডিও আমি দিচ্ছি, আপনি যদি বলেন তবে ইউটিউবে আপলোড হবে, ইউটিউবে আপলোড করে যদিও দেবো আমি, তো তারপর যদি মনে হয় যে ভিডিওটা পাবলিশ করা যেতে পারে তবে পাবলিশ করবো, না হলে কিন্তু এটা পার্সোনালি রেখে দেবো আপনার জন্য। বুঝতে পেরেছেন? চলুন, আপনার কাল সর্পযোগটা কাটাতে হবে, এটা কাল সর্পযোগটা কাটাতে হবে। না কাটালে আপনার কিন্তু একাকিত্বতা, এই যে প্রবলেম, এটা ঠিক হবে না। তাছাড়া জন্মকুষ্ঠিতে কিছু প্রবলেম আছে, এই যে অমাবস্যা যোগ, মানে এটাও একটা নেগেটিভ যোগ। ঠিক আছে, মাঝে মাঝে ডিপ্রেশন চলে আসে, মানে অ্যাকচুয়ালি মন খারাপ থাকা, আর প্রচণ্ড দুঃখ দেখেছেন আপনি, কষ্ট দেখেছেন। এটা বাম হাত থেকে দেখতে পাচ্ছি, খুব মানে হাত খুব ভালো, মানে চারিত্রিক দোষ নেই, এটা যেমন ভালো, তারপর এটা কম থাকাও তো অনেক প্রবলেম না। বুঝতে পেরেছেন? এখান থেকে যে এই যে বৃহস্পতি অবস্থান, শনির এখানে একটা বাধা আছে, এখানে যে কোনো কাজ শুরু করলে বাধা থাকে। আপনি এমনিতে আপনার হাতটা কিন্তু যথেষ্ট ভালো হাত, আমরা অবশ্যই দেখব হাতটা। এই মুহূর্তে যদি দেখা যায় হাতে এই জায়গায় তিল আছে, এটা খুব নেগেটিভ তিল, এবং এটা ডান হাত, এখান থেকে রেখা ডান হাত থেকে এটা বিচার করা ঠিক হবে না, অবশ্যই আমরা বাম হাত থেকে বিচার করব। দেখুন, এখান থেকে একের অধিক রেখা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একের অধিক রেখা এগুলো আসছে, এগুলো কিন্তু দাম্পত্য জীবনে আচমকা কোনো প্রবলেম ইন্ডিকেট করে। এখান থেকে একটা নিচে হয়ে আছে, তাই আপনি আপনার লাইফটাকে ঠিক করার জন্য আপনার মনে হয় এটাকে ঠিক করুন। জীবনে কখন কার পর্যায়ে কী ঢুকে যায় এই পৃথিবীতে বলা খুবই মুশকিল। হাতে কিন্তু দুটো ম্যারেজ লাইন আছে, হ্যাঁ, তার মানে দুটো বিয়ে করবেন তা নয়, এটা দুটো ম্যারেজ লাইন থাকলে অনেক সময় দেখা যায় তার নয়, তার হাজব্যান্ডের জায়গা থেকে প্রবলেম তৈরি হতে পারে, এটাও একটা সমস্যা। তাই নিজেকে যত তাড়াতাড়ি সংশোধন করুন, তাহলেই ভালো হবে। বুঝতে পেরেছেন? এই জায়গাটা ডিস্টার্ব আছে, ঠিক আছে, এটা প্রবলেম হয়। আর চন্দ্র খারাপ হয়ে গেছে, একাধিক জায়গা থেকে দুর্বল স্বাস্থ্যকেই ইন্ডিকেট করছে। একটু খাদ্য অভ্যাসটা বাড়ান। আপনাকে কী করতে হবে, কী খেতে হবে? আপনি যদি প্লেটলেট বাড়ান, একটু ফল খাবেন, প্লেটলেট বাড়াবেন। হিমোগ্লোবিনের জন্য আপনি একটু মানে আয়রনযুক্ত খাবার, যেমন শাক পাতা, পালং শাক বা ধনে পাতা চাটনি, কুলেখাড়ার পাতা চাটনি, এগুলো খেতে পারেন। ধনে পাতা, কুলেখাড়ার পাতাকে এক জায়গায় বাঁটবেন, বেটে লেবু দিয়ে চিপে খাবেন, তাহলে দেখবেন হিমোগ্লোবিন লেভেলটা বাড়বে। এটা একটা ভালো দিক। আর আপনাকে আমি রসুন খাওয়ার অনুমতি দেবো, প্রতিদিন 1 কোয়া রসুন আপনি খেতে পারেন। বা আপনার যেটা মানে মানসিকতা, সেটা করুন, একান্ত সময় আপনার হাজব্যান্ড ওয়াইফ কাটান, ঠিক আছে, একটু রোম্যান্টিকভাবে জীবন কাটান, তাহলে আলটিমেটলি হ্যাপিনেস। সত্যি কথা বলে সাকসেসের চাবিকাঠি কী? সাকসেসের চাবিকাঠি হচ্ছে আলটিমেট হ্যাপিনেস। আপনি যদি আলটিমেট হ্যাপি না হন, তাহলে আপনার সাকসেসটা কিসের? তাই না? একটা মানুষ, আমি কিছুদিন আগে লতা মঙ্গেশকরের একটা জীবনী পড়লাম, বা আমি দেখলাম, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, যে লতা মঙ্গেশকরকে জিজ্ঞাসা করছেন, সাকসেস আপনি যদি আবার জীবন পান তাহলে কী হতে চাইবেন? লতা হতে চাইবেন? তো না, আগার জীবন মিলে মানে না মিলে তো আচ্ছা, ঠিক আছে, উনি বলছেন জীবন না মিলে তো আচ্ছা, যদি মিলেই বা, তো আমি একটা কুটোর ঘরে জন্ম নিতে চাই, মানে ছোট্ট একটা ঘরে জন্ম নিতে চাই। তাহলে আলটিমেট যে 300 কোটি টাকার মালিক, তিনি বলছেন এই কথাটা। তাই সাকসেসের পরিভাষা কী? সাকসেসের পরিভাষা হচ্ছে হ্যাপিনেস। আপনার হ্যাপিনেসটা কিন্তু ডিস্টার্ব হতে পারে, কারণ কালসর্পযোগ আছে, শরীর দুর্বল। আপনি হয়তো ধর্ম নিয়ে হ্যাপি থাকলেও সংসার জীবনে হ্যাপি, কিন্তু জীবনসঙ্গীর পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া, সত্যি কথা, যদি এটা করেন তাহলে বেশি হ্যাপি হবেন। বুঝতে পেরেছেন? আপনার সন্তান যদি কিছু খেতে চায়, দেখবেন আপনি তাকে কিনে খাওয়াতে পারলে আপনার বেশি হ্যাপিনেস আসবে, সেটা নিজে চুপ করে একা খেললে। বুঝতে পেরেছেন? আপনি একটা ভালো একটা বড় চকলেট কিনে লুকিয়ে খাবেন, যা আনন্দ পাবেন, তার থেকে ওই চকলেটটা যখন ওকে দেবেন, ও যখন খাবে তখন দেখবেন বেশি আনন্দ পাবেন। হ্যাঁ, সত্যি কথা। তাই আপনার জীবনসঙ্গী যদি আপনাকে নিয়ে হ্যাপি থাকে এবং সে যদি স্যাটিসফাই থাকে আপনার মানে আপনাকে মনে করে যে না আপনি ঠিক আছে, এটা চাইলে ঠিক করা যায়। যদি আপনি এর থেকেও না বোঝেন,
তাহলে আর কিছু বোঝানোর নয় আমার। আর আপনার কারণ এই জায়গাটাতে প্রবলেম আছে, বুঝতে পারলাম। আর আপনি আমাকে পারলে একবার ফোন করবেন, ঠিক আছে বোন, একবার ফোন করবেন, বিজ্ঞান ভেবেই ফোন করবেন, অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট ভেবেই ফোন করবেন, ডাক্তার ভেবেই ফোন করবেন, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার ভাবতে হবে না। যদি এই ভেবে ফোন করতে পারেন, আমি আপনাকে অনেক সময় আপনাকে যে প্রবলেমগুলো আপনার সঙ্গে ডিসকাস করব, নিশ্চয়ই তার সুরাহা এবং সমাধান হবে। হয়তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কোনো প্রবলেমই নেই, ঠিক আছে, আপনি বিন্দাস, এটা তো নয়। তাহলে এই জায়গাটা প্রবলেম, বুঝতে পারছেন। বিন্দাস থাকলেও হবে না, কারণ আপনার হাতটা যথেষ্ট ভালো হাত, কোনোদিন খাওয়া পড়ার অভাব হবে না, স্বামীর ভালোবাসা, সবার ভালোবাসাই পাবেন। তবে জীবনে এই জায়গাটা থেকে প্রবলেম আছে, দুর্বল স্বাস্থ্য অনেক সময় কী হয়, ডিস্টার্ব এনে দেয়। দুর্বল স্বাস্থ্য কেন বলছি, কারণ হাতে দেখুন এইখান কালার, এখান কালার দেখতে পাচ্ছেন, গৌর মানে সাদা কালার, এখানে দেখছেন লাল লাল হয়েছে, সাদা সাদা হয়েছে। এই যে এগুলো হিমোগ্লোবিন বা ব্লাড সার্কুলেশন কম থাকলে দুর্বল স্বাস্থ্য, মানে এগুলো থেকেও বোঝা যায় যে তার মানে শরীরে মানে ইকুয়ালিটি নেই, ঠিক আছে, মানে ব্যালেন্স, এটা ইকুয়ালিটি নেই, যার জন্য প্রবলেম হয়। ঠিক আছে, এই ধরনের ভিডিও যারা চাইছেন তাদের জন্য এই ধরনের ভিডিও নিতে গেলে 1001 টাকা দিতে হয়, তাহলে এই ভিডিও হয়। অবশ্যই যারা এই ধরনের ভিডিও চাইছেন তারা অবশ্যই দেবেন, সবাইকে বলি না, কিন্তু অবশ্যই যারা চাইছেন যে এই ধরনের ভিডিও চাইছেন তারা 1001 টাকা দিয়ে এই ধরনের ভিডিও করাতে পারবেন, এবং কথা বলার সময়সীমা 7 দিন থাকবে। তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, 1001 টাকা দিয়ে এই ধরনের ভিডিও করিয়ে নেবেন। আর যদি দুজনে একসাথে ভিডিও করান, সেক্ষেত্রে সন্তানের ভাগ্যটা ফ্রি করে দেওয়া হয়, মানে ফ্রিতে বিচার করে দেওয়া হয়। তার বয়স যদি 14 বছর নিচে হয়, মানে আপনার যেমন আপনার হাজব্যান্ড যেমন বিচার করেছেন, এটা আপনার ওয়াইফ তার বিচার করে দিলাম। এবার ইনার 1000 টাকা, ওনার 1000 টাকা, মানে 2000 টাকা পেড করলেন। তারপরে আপনার সন্তান 14 বছর নিচে সন্তান হলে সেটার হাতটা বিচার করে দেওয়া হবে ফ্রি অফ কস্ট, তার জন্য পয়সা দিতে হবে না। বুঝতে পেরেছেন? আশা করি বোঝাতে পেরেছি, এর থেকে ভালো করে বোঝাতে পারবো না। তাহলে আপনার বাচ্চার যদি ডেট অফ বার্থটাও পাঠাতে পারেন, যেহেতু দুজনের বিচার করছেন, আমি সেটাও দেখে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার কী কী প্রতিকার লাগবে সেটা আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি।